তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ, কি বলবেন? যেটা অমিত মালব্য পোস্ট করে বলছেন যে মুখ্যমন্ত্রী 2023 সালে মাদ্রিদে ওয়াও মোমোর সিইও সাগর দরিয়ানির সঙ্গে ছবি তুলতে দ্বিধা করেননি। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ইডি যখন অভিযান চালালো আইপ্যাকের কর্ণধারিতে বাড়িতে ছুটে যেতে পারলেন, কিন্তু এখানে গেলেন না, অর্থাৎ নাজিরাবাজে। না, ঠিকই তো, বিজেপি অসম্ভব শোকস্তব্ধ। বিজেপির এতটাই শোক হয়েছে, ধরুন এতগুলো মানুষ তো মারা গেছেন আফটার অল, কিন্তু বিজেপির এত শোক হয়েছে আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন গড়িয়া স্টেশন থেকে নরেন্দ্রপুর থানা অব্দি মিছিল হচ্ছে, সেই মিছিলে ডিজে বাজিয়ে উদ্দাম নাচতে নাচতে, মানে ভাসানে বিসর্জনের সময় যে কেওড়া নাচ চলে সেই নাচ নাচতে নাচতে বিজেপির নেতাকর্মীরা আহ্লাদ করতে করতে যাচ্ছেন। এত উল্লাস প্রকাশিত হয়েছে। এই জল্লাদের উল্লাস মঞ্চ দেখার পরে যখন ওই অমিত মালপুয়ার টুইটটা আপনারা দেখাচ্ছেন, দুটো টুইটের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। ওয়াও মোমোর মালিক যদি অপরাধ করে থাকেন বিচার হবে, জেলে যাবে। বক্তব্যটা এখানে না, বক্তব্যটা হচ্ছে আগুনটা লাগলো কোথা থেকে। আগুনটা লাগলো যে গোডাউন থেকে। সেই গোডাউনের মালিকের বিরুদ্ধে চুপ কেন বলুন তো? কান টানলে মাথা আসবে? মালপোয়ার কান টানলে কি শুভেন্দু অধিকারী মাথা আসবে? কারণ ওই গোডাউনের মালিকের বাড়ি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলা, তার মধ্যে খেজুরি বিধানসভায় যে গোডাউন মালিকের বাড়ি, যে গোডাউনটা তৈরি হয়েছিল বাম আমলে আজ থেকে 30 বছর আগে, সেই গোডাউনটা কোন অবৈধভাবে জলাজমির উপর দাঁড়িয়ে তৈরি হয়েছিল? শুভেন্দু অধিকারী হিম্মত হবে গোডাউন মালিকের বিরুদ্ধে কথা বলার? নাকি মাস গেলে মাসোহারার বকরার চুক্তির খবরগুলো সামনে প্রকাশ্যে চলে আসবে? অমিত মালপোয়া যে টুইট করেছেন, আগে ওই মালপোয়া সাহেবকে তো উত্তর দিতে হবে যে এত শোকস্তব্ধ বিজেপি, যে শোকস্তব্ধ বিজেপি শোক প্রকাশ করতে গিয়ে ডিজে বাজিয়ে আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গানা বাজনা করছেন। বাংলার মানুষ কি এত বোকা না মূর্খ? ধন্যবাদ অরূপ, ধন্যবাদ। মৃত্যুপুরী আনন্দপুর, মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত মালব্য। অগ্নিকাণ্ডে 27 জন নিহত, এখনো অনেকে নিখোঁজ, পরিবারগুলি শোকাহত। পরিবারের লোকেরা উত্তরের অপেক্ষায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নিখোঁজ বা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাননি, অথচ আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি অভিযান চালালো। এভাবেই নিশানা করেছেন অমিত মালব্য। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তার বাসভবনে ছুটে গেলেন আইপ্যাকের কর্ণধারের বাড়িতে যখন ইডি অভিযান চালালো। কর্মই কথার চেয়ে বেশি শক্তিশালী। মুখ্যমন্ত্রী 2023 সালে মাদ্রিদে ওয়াও মোমোর সিইও সাগর দরিয়ানির সঙ্গে ছবি তুলতে দ্বিধা করেননি। অগ্নিকাণ্ডে যারা নিখোঁজ তাদের প্রতি সহানুভূতির অভাব দেখা যাচ্ছে। তৎপরতা কেবল রাজনৈতিকভাবে ঘনিষ্ঠদের জন্যই সংরক্ষিত। বাংলা দেখছে, আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীকে এভাবেই নিশানা করেছেন অমিত মালব্য। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের 5 দিন, এখনো উদ্ধার হয়ে চলেছে দেহাংশ। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ঘিরে 5 দিন পরেও ধোঁয়াশা রয়েছে। এলাকার বাতাসে এখনো চামড়া পোড়া গন্ধ। গতকাল পর্যন্ত মোট 25 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। পুড়ে যাওয়া গুদাম, ঝলসানো জিনিসপত্রের পাশে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন এখনো পরিজনেরা। 27 জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি হয়েছে। আত্মীয় পরিজনদের আপনারা জানেন, তারা এখনো নিজেদের মানুষদের, কাছের মানুষদের খুঁজে চলেছেন। বৃহস্পতিবার পর্যন্ত 21 জনের দেহাংশ পৌঁছেছে কাটাপুকুর মর্গে, আর প্রতিটি দেহাংশ থেকে নমুনা পাঠানো হয়েছে ডিএনএ প্রোফাইলিং এর জন্য। নরেন্দ্রপুর থানায় ডেপুটেশন দেয় বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল। কোন কোন দাবিকে সামনে রেখে? নাজিরাবাদ থেকে 10 কিলোমিটার দূরে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আসেননি। এই অভিযোগই তুলে, এই দাবি তুলে প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, সিঙ্গুরে গেছেন, এপাং ওপাং ঝপাং করেছেন। আমরা সবাই কোলা ব্যাং বলেছেন, আমরা সবাই ড্যাং ড্যাং বলেছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, সিঙ্গুরে গিয়ে সরষা ছড়িয়েছেন। আসবেন না, তার কারণ এরা সবাই হিন্দু। হিন্দুদের জন্য সরকার নয়, এ সরকার জামাতিদের সরকার, তাই এরা আসবে না। এদের দরদ আপনি দেখতে পাবেন না। দুর্ঘটনার স্থলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন না বলছেন, যারা নিহত হয়েছেন এই দুঃখজনক ঘটনায়, দুর্ঘটনায়, তারা তো সমস্ত অন্য অন্য জায়গাকার বাসিন্দা। তারা তো ওই যে দুর্ঘটনার স্থল
সেখানকার বাসিন্দা কি? মানুষের পাশে যেতে হবে, দুর্ঘটনার স্থলে যেতে হবে, এ কি আবদার? আজকে মনে করিয়ে দিই, মণিপুরে 1000 ঘর পোড়ানো হয়েছিল, 1000 লোকের মৃত্যু হয়েছিল। প্রধানমন্ত্রী 2 বছরের মধ্যে সেখানে যাননি, মানুষের পাশেও দাঁড়াননি, আর দোষীদের শাস্তিও দেননি। আর এখানে একটা দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনার জন্য যে কর্তৃপক্ষ, যেসব ব্যবসায়ী দায়ী, তাদেরকে গ্রেপ্তার হয়েছে, এবং যারা আত্মীয় স্বজন হারিয়েছেন তাদের পাশে মানবিক মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন, আর্থিক সহযোগিতা এবং চাকরির সহযোগিতা। যারা মৃতদেহ নিয়ে রাজনীতি করে তারা এরকম মিছিল করে অযৌক্তিকভাবে পদত্যাগ দাবি করে। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবাদে বিজেপি মিছিল করে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, আর কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েই মিছিলে নেতৃত্বে শুভেন্দু অধিকারী। নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।